নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার বিকেল 5টা। আমাদের দেশের বাড়িতে যে দোতলা মাটির বাড়িটা আছে, সেই বাড়িটাই আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। আমাদের বাড়িটা একদম মেন রোডের সামনেই, আর এটা আমাদের তুলসী থান বাইরের মাঝে। এটা আমাদের তুলসী থান। বাবা আর জ্যাঠামশাই গল্প করছেন। পিছন দিকের যে রুমটা আছে ওটা রান্নাঘর, আর সাইডের এই দিকটা গোয়াল ঘর। এটা আমাদের বাইরের বারান্দা, আর এটা আমাদের ভিতরের বারান্দা। তারপর দুই দিকে দুটো রুম। এখানে যে চাদর মুড়ি দিয়ে বসে আছে, এটা আমার পিসি। আর এই দিকটা দোতলা যাওয়ার মাটির সিঁড়ি বানানো আছে। এই যে রুমটা দেখছেন, এটা আমার জেঠিমাদের রুম। জেঠিমা তো আজ থেকে 1.5 বছর আগে মারা গেছেন। জেঠুও কিছুদিন আগে মারা গেছেন। ওই জন্য ঘরগুলোর এইরকম অবস্থা, ঘর বাগানোর গোছানোর কেউ নেই। এই যে এটা দেখছেন, এটা আমাদের রুম। এই রুমটাও অগোছালো থাকে বেশিরভাগ, কারণ বাবা মা ওরা তো এখানে থাকে না। আমাদের এই বাড়িটা বন্ধই পড়ে থাকে। যাব দোতলায়, দোতলার উপরে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো। এটা আমাদের দোতলার বারান্দা। আর আপনারা তো জানেন, বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়ি, শ্রাদ্ধ বাড়ি বা বিয়ে বাড়ি যাই হোক না কেন, পুরো ঘর অগোছালো আছে। ওই জন্য প্রত্যেকটা ঘর এরকমভাবে অগোছালো। এটা জেঠিমাদের দোতলার ওপরের রুম। সময় যখন ঘর ভাগ বাটোয়ারা হয়েছিল, তখন আমরা এই গলিটা বানিয়ে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার উপরে উঠতাম। এটা আমাদের দোতলার রুম। এই দোতলার রুমে আমি থাকতাম সব সময়। পুরো দোতলাটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতাম। আর এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো সব নিচের রুমে ছিল। সব কিছু দোতলার উপরে নিয়ে এসে রেখেছি আমি। এখানে যে পেরেকগুলো পিটা আছে, এটার উপরে একটা কাঠের পাটা দিয়ে তার উপরে বই রাখতাম। আর উপরে যে সুতোটা টাঙানো আছে, এটার মধ্যে পেনগুলোকে আটকে রাখতাম। প্লাস্টিকটা কি আছে? আমার বই কপি? তাহলে কি আছে? দেখ এখানে কি কি আছে, দেখ। এখানে আমার বোর্ড এক্সামের কোশ্চেন পেপারগুলো এখনো পর্যন্ত যত্ন করে রাখা আছে। মা এগুলো দেখেনি, বাকি আমার যে বইগুলো ছিল সব বিক্রি করে দিয়েছে। আর আছে টিউশনের টেস্ট দিতাম, সেই টেস্টের পেপারগুলো। ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো স্যার নিজে হাতে লিখে আমাদেরকে দিতেন, আমরা নিজেদের মতো করে জেরক্স করে নিতাম। এটা ছিল আমার টিউশনের একটা টেস্ট পেপার। আর আমার প্রিয় সাবজেক্ট ছিল বাংলা। পুরনো কোনো বই কপি বা ছবি বা পুরনো কোনো জিনিস যেগুলো আমাদের কাছে এখন স্মৃতি, সেগুলো যদি হঠাৎ করে হাতের সামনে আসে, এক মুহূর্তে মনটা খুশি হয়ে যায়। হাতের কাছে চাঁদ পাওয়ার মতো একটা অন্য রকমের অনুভূতি। আমরা এইভাবে কোশ্চেন নাম্বার দিয়ে, কোশ্চেনের যেটা অপশানটা অ্যান্সার, সেই রকমভাবে আমরা এইভাবে শর্ট কোশ্চেনের কোশ্চেন অ্যান্সার করতাম। হঠাৎ করে একটা ব্যাগের মধ্যে আমার বোর্ড এক্সামের কোশ্চেন অ্যান্সার, টেস্ট পেপার সব পেয়ে না খুশিতে মনটা ভরে গেল। চোখে দেখে কত শান্তি লাগছে। এখন হয়তো এগুলো কিভাবে করেছি বুঝতে পারছি না, কিন্তু এক সময় তো করেছি। যে পুরনো স্কেল বা পুরনো খাতা যেটাই বলুন না কেন, মানে হাতের সামনে পাওয়া মানে একটা আলাদা রকমের অনুভূতি। আজ 8 বছর হলো বিয়ে হয়েছে।
সেরকমভাবে তো এই বই খাতার সঙ্গে সম্পর্ক খুব একটা ছিল না। বিশেষ করে নিজের পড়াশোনার জিনিসগুলো, ম্যাথ বলুন, যে কোনো সাবজেক্টেই বলুন, জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি, আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি। আমার যে কতটা আনন্দ, সেই আনন্দটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এর থেকে আনন্দের আর কি হয়। কিছু পুরনো স্মৃতি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।